দীঘায় পৌঁছে গেছি। আমরা এখন হোটেল রূপসী বাংলায় আছি এবং পার রুম 1100 টাকা করে পড়ছে আমাদের। ও আমরা এখন যে জগন্নাথ মন্দিরটি তৈরি হয়েছে দীঘার মধ্যে, সেটার মধ্যে চলে এসেছি। আপনারা মন্দিরের কারুকার্য তো দেখতেই পাচ্ছেন, এছাড়াও লাইটিংগুলো খুব সুন্দর সাজানো হয়েছে। আচ্ছা, আমি আগে থেকে আপনাদের বলে রাখি যে এখানে মন্দিরের ভেতরে কোনো বিগ্রহের ছবি আপনাদের দেখাতে পারবো না, কেন সেটার কোনো অনুমতি নেই, এবং সেগুলো দেখার জন্য আপনারা নিশ্চয়ই এখানে আসবেন। এদিক দিয়ে গিয়ে যেতে হবে। এখানে কিছু মন্দিরের দরজা খোলা নেই, কোনো কারণে বন্ধ রাখা আছে অবশ্য। এটা রান্না বান্না হয়, বুঝলেন। আচ্ছা, এখানে দেখুন আপনার রথ বানিয়ে রাখা হয়েছে। এখানে মন্দির রিলেটেড একটা শপিং মল দেখতে পাচ্ছি, কিন্তু ছবি তোলা নিষিদ্ধ। আমাদের এই লোকেশনটা দেখা হয়ে গেছে, এবারে আমরা নতুন একটা লোকেশনে চলেছি। এই জায়গাটার নাম হলো ঢেউ সাগর পার্ক। জায়গাটায় এমনি সব বলো, কিন্তু একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে, কারণ কি বলতে পারবো না। সামনের দিকে যাওয়া যাক, খুবই বিচ্ছিরি গন্ধ। এখানে পুরো পার্ক ঘিরে লাইটিং এর কাজ করা হয়েছে, এবং সামনে একটা জাহাজের মতো স্ট্রাকচার দেখতে পাবেন একটু পরে। ওই যে এই তো সমুদ্র ধারেই তো, এটা কর্ণর রথ মনে হয়, বুঝলি। বাহ, অক্টোপাস, কত কিছু ওরে বাবারে। আমরা দু একটা সামুদ্রিক মাছ অর্ডার করি, খুব একটা খেতে খারাপ নয়। আজকের মতো ঘোরা শেষ, তাড়াতাড়ি সবাই রুমে গিয়ে শুয়ে পড়লাম। এখন তালডাংরা ঘাটে পৌঁছে গেছে, একটু পরে আপনাদের লাল ক্যাকড়া শাড়ি দেখাবো। এখানে আশেপাশে প্রচুর লাল ক্যাকড়া দেখতে পাওয়া যায়।
ক্যামেরায় দেখতে পাবেন কিনা জানি না, ক্যামেরাগুলোর কাছে যেতেই গর্তের মধ্যে টুক করে লুকিয়ে পড়ছে। হাত দিয়ে দেখা বুঝতে পারো। এগুলো তো অনেক অক্সিজেন ছাড়ে। জলে পা দেবো বুঝি তো ঘিন্না লাগে এগুলো। ওকে, আমরা একটু উপরের দিকে চলে এসেছি। এদিকে পিকনিক করার জায়গা দেখতে পাচ্ছি কত সুন্দর। আপনার হাও না, এগুলো ঠিক না, আকাশমণি গাছ। শুধু সামনে গিয়ে ওইখানটা দিয়ে ওই বালির চড়ে যাব। আচ্ছা, এইগুলো আপনার ঝাউ গাছ, এইগুলো ওই পেছনেগুলো আকাশমণি গাছ। এই দেখছেন চারটে সরু সরু পাতা, এগুলো ঝাউ গাছ। একটা নদী আসছে এখান দিয়ে, ব্রিজ। ওইখানটা ছিলাম আমরা। আচ্ছা, এইগুলো সব ম্যানগ্রোভের জঙ্গল। আপনার ম্যানগ্রোভ বলে যেসব গাছ আছে সেসব জঙ্গল। চলুন এবার একটা নতুন স্পটে যাচ্ছি। আমরা এসেছি চন্দনেশ্বর মন্দিরে চন্দন দাদার সঙ্গে। তবে এখানে প্রচুর নোংরা এবং খুব বাজে গন্ধ বেরোচ্ছে। আমরা এবার চলে এসেছি উদয়পুর ঘাটে। এখানে টেবিল চেয়ার দেখতেই পাচ্ছেন পাতা আছে সমুদ্রের ধারে। আপনারা চাইলে এখানে মজা করে খাওয়া দাওয়া করতে পারেন, যে কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারেন। এখন হোটেলে ফিরে এলাম, খাওয়া দাওয়া করে নেবো, তারপর রেস্ট নিয়ে কাল সকালে বেরোবো। এখন রাত্রি 12টা বাজে। আমরা ছাদের উপরে উঠে চারিদিকটা তাকিয়ে তাকিয়ে দেখছি একদম নিঝুম হয়ে গেছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এবং চলে এলাম শঙ্করপুর ঘাটে।
এটা হচ্ছে তাজপুর বিচ। আমি ভাবছিলাম এই ওয়াচ টাওয়ারটা তাজপুর বিচে হবে, কিন্তু জায়গা ঠিক কোথায় বুঝতে পারলাম না। আপনারা কি উঠলে জানাবেন। ওইদিকে জেলেগুলো মাছ ধরছে। আমরা আবার ফিরে যাব নিজেদের রুমের দিকে এবং জামা কাপড় গোছানো শুরু করব। বন্ধুগণ, এবার বাড়ি ফেরার পালা। আপনারা সাবধান থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটির ওপর নজর রাখবেন। নমস্কার।